ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি তো ক্যাশ আনিনি। বলছি যে আপনার ফিসটা কি ইউপিআই পেমেন্ট করে দেব? ওই তো ওখানে বড় বড় করে লেখা আছে, ইউপিআই পেমেন্ট নট অ্যাকসেপ্টেড হেয়ার। আপনি দেখতে পাচ্ছেন না? প্রেসক্রিপশনটা রেখে যান আর বাইরে এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসুন। স্যার, আমি 2-3টে এটিএম ঘুরে এসেছি, কিন্তু কোনোটাতেই ক্যাশ নেই, তাই আপনাকে এসে বললাম। হুম, আরও অন্য অনেক এটিএম আছে, সেখান থেকে নিয়ে আসুন। আমার স্পষ্ট কথা, ইউপিআই কোনো পেমেন্ট দেওয়া যাবে না। কোনো উপায় না পেয়ে বিমল 3 বছরের মেয়ে আর বউকে চেম্বারে বসিয়ে রেখে আবার বেরিয়ে গেল টাকা ভর্তি এটিএমের খোঁজে। মাননীয় কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা তো করে দিয়েছে, এবার থেকে যে কোনো পেমেন্ট অনলাইনের মাধ্যমে করা যাবে, খুব সহজে। প্রত্যন্ত গ্রাম থেকে মায়ানগরীর সব জায়গায় আর্থিক লেনদেনকে এক ছাতার তলায় আনার এ যেন এক ব্যর্থ চেষ্টা, যে কারণে বাজারে ক্যাশের যোগানও কমতির দিকে। ও, এই তো এটিএম, যাই টাকা আছে কিনা দেখি। ওহ, টাকা পাওয়া গেল তবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার ফিজটা। উফ, আর পারা যায় না। এসব ঝামেলা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য, ডাক্তারবাবুদের মতো উচ্চ শ্রেণীর মানুষজনদের জন্য কিন্তু নয়। ট্যাক্স ফাঁকি তো আর আমাদের মতো মানুষেরা দিতে পারে না, আর পারবেই বা কী করে? যাদের নুন আনতে পান্তা ফোড়ায় তাদের আবার ট্যাক্স, কিন্তু ডাক্তারবাবুরা পারে। আবার এই ডাক্তারবাবুই যখন মোড়ের মাথায় সিগারেট টানতে যান, পচারবাবকে 10 টাকা ইউপিআই করে দিয়ে আসে। ব্যানারে ডিজিটাল ইন্ডিয়া সার্থক হোক, বাস্তবে নাই বা হলো।